শুধু এখানে একটা কথা আমি আমাকে ফুরফুরা সাহেবের মানুষ বলতে বলেছে, আপনাকে আমি বলছি। আমাদের এখানে ইশালের সব হয়, এখানে যত লাইট ইশাল সাহেবের 15 দিন না 10 দিন আগে থেকে জ্বালিয়ে দেওয়া হয়। আর ইশালের সবটা হয়েই গেলি আবার বন্ধ হয়ে যায়। আমি একবার নয় অধিকবার ডিএমকে বলেছি, এসডিওকে বলেছি, ওরা কোনো কথায় গুরুত্ব দিচ্ছে না। কোনো একজন হয়তো ওনাদের নির্দেশ দিয়েছে, বুঝতেই পারবেন আপনি খবর নিলে, যাতে আপনি যেতে যেতে দেখতে পাবেন সব লাইট বন্ধ, এটা যাতে জ্বালানোর ব্যবস্থা হয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় কল্যাণ ব্যানার্জি মহাশয়কে। আজকে পবিত্র অনুষ্ঠানে আমি কিছু বলবো না। আমরা পবিত্র অনুষ্ঠান থেকে আমরা দোয়া করি, আশীর্বাদ করি, শুধু কল্যাণ ব্যানার্জি সাহেবের জন্য নয়, কল্যাণ ব্যানার্জি সাহেবের পরিবারের জন্য দোয়া করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, মানুষের জন্য থাকুন। শুধু এখানে একটা কথা আমি আমাকে ফুরফুরা সাহেবের মানুষ বলতে বলেছে, আপনাকে আমি বলছি। আমাদের এখানে ইশালের সব হয়, এখানে যত লাইট ইশাল সাহেবের 15 দিন না 10 দিন আগে থেকে জ্বালিয়ে দেওয়া হয়। আর ইশালের সবটা হয়েই গেলি আবার বন্ধ হয়ে যায়। আমি একবার নয় অধিকবার ডিএমকে বলেছি, এসডিওকে বলেছি, ওরা কোনো কথায় গুরুত্ব দিচ্ছে না। কোনো একজন হয়তো ওনাদের নির্দেশ দিয়েছে, বুঝতেই পারবেন আপনি খবর নিলে, যাতে আপনি যেতে যেতে দেখতে পাবেন সব লাইট বন্ধ, এটা যাতে জ্বালানোর ব্যবস্থা হয়। কেন পশ্চিমবাংলাতে মানুষ আসে তো, তাদের কাছে একটা মেসেজ যায়। ডিএম আর এসডিও কোনো গুরুত্ব দেয়নি কোনো এক ব্যক্তির ইশারায়। আমরা ভালো থাকবেন, এইটা আবার তোলো তো, এটা আগে দাও। বিশ্বাস করুন, যদি কেউ হিসাব চান, আমি হিসাবটা কালকেই দেবো। এই সুন্দর অনুষ্ঠানটা করতে কিছু কম বেশি 40-42 লাখ টাকা খরচা এই অনুষ্ঠান করতে, কিন্তু কোনো দিকে আমার ঘাটতে পড়ে না, কোনো দিকে ঘাটতে পড়ে না। আমাকে হাত বাড়িয়ে, আমার মহাব্বতের মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, আমি যাকে যা বলি তারা আমাকে সেইভাবে সাহায্য করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, প্রত্যেকটা দাতাদের আল্লাহ যেন হালাল বরকত দান করে, বলুন আমিন। এই মাদ্রাসা আল্লাহ করিয়েছেন, মসজিদ করিয়েছেন, মুসাফেরখানা করিয়েছেন। আমার বড় নিয়ত আছে, দোয়া করবেন এইটা করে যেন আল্লাহ আমার মওত দেন। আমি ফুরফুরা শরীফের জমিনে একটা মসজিদ করব, যে মসজিদে যেন একসঙ্গে 4 থেকে 5 হাজার মানুষ নামাজ পড়তে পারে। এই উদ্দেশ্য আমার আছে। কিন্তু আমার বিশ্বাস, আমি যদি হাত দিই আল্লাহ আমাকে ফিরাবে না, করাবে, এটা আমার বিশ্বাস। সব আপনাদের দোয়াই। আমি আগেও বলেছি, আজকেও বলছি, এই এখনো বলছি, এত যে আল্লাহ ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, একমাত্র আমার রসুল পাকের কদমের ওসিলায়, আমার আব্বাজান আম্মাজানের দোয়াই। দোয়া করবেন আমি যেন এইভাবে মানুষের খেদমত করতে পারি। যদি ঘোরাফেরা করবে না, রাস্তাঘাটে কিছু মহিলা ঘোরাফেরা করছে, তাদের প্রেমিকরা তাদের পাশে পাশে ঘোরাঘুরি করছে, আর আমরা কোরআনের প্রেমিক, কোরআন তিলাওয়াতের প্রেমিক। আমরা কোরআন তিলাওয়াত শোনার জন্য চাতক পাখির নাই এই জায়গায় বসে আছে। ইনশাআল্লাহ একটু অপেক্ষা করলে দেখতে পাবেন। এই আপনারা চেয়ার ফাঁকা দেখছেন, একটা চেয়ার ফাঁকা থাকবে না ইনশাআল্লাহ, একটা চেয়ার ফাঁকা থাকবে না।
কেন এখানে যত রাত বাড়বে কোরআনের প্রেমিক তারা তাদের কাজ মিটিয়ে এই মজলিসে একের পর এক ঢুকবে। এখানে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন। জালাল এবং এই স্টেজে আমার অনেক ভাই বসে আছেন, বিশেষ করে পুরোহিত মশাইরা বসে আছেন, যিনি ইমাম সাহেবদের কি নাম যে নিজামুদ্দিন বিশ্বাস সাহেব, তিনি এসেছেন। সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শুভেচ্ছা জানাই। এবং আমাদের মাঝে এসেছেন নিউ টাউন রাজারহাট বিধায়ক জনাব মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় এবং আজিজুল ভাই, আমাদের কালো ভাই বলে পরিচিত, তাঁদেরও মুবারকবাদ জানাচ্ছি। তুমি এক গেছো জালাল, পানি পরে খাবি। লেখ নাম লেখ, নাম লেখ, সামনে বসো। জনাব হাফেজ আকরাম সাহেব একটা ছোট্ট কিরাত পড়ে শোনাচ্ছে। এরপরে কি নাম তোমার? শেখ মেয়েরাজ ছোট্ট করে একটা কিরাত পড়ে শোনাবে।